হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ তৈরি করব একদম অল্প উপকরণে রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই। আপনাদেরকেও আর এখন থেকে বাহিরে গিয়ে চিকেন ফ্রাই কিনে খেতে হবে না। ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। তাহলে আর দেরি কিসের? চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। তো চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমেই এখানে একটা 2 কেজি ওজনের মুরগিকে 6 পিস করে নিয়ে নিলাম। এই যে দেখুন, পিসগুলো বেশি একদম বড় না, কিন্তু মাঝারি সাইজের সবগুলো পিস। তো এখন আমি মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করব। তো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব জিরার গুঁড়া। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। তারপর এখানে দিয়ে দিব 2 প্যাকেট প্রাণ হট টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব লেবুর রস, আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, একদম ভালোভাবে, কোনো রকমের করা যাবে না। আর আমি মাংসগুলোকে উপর থেকে একটা ছুরির সাহায্যে হালকা করে কেচে নিয়েছিলাম। এভাবে করে কেচে নিলে মাংসের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে। তো আমি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে নিব। গাইস, আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে 3 ঘন্টাও রাখতে পারেন। তো গাইস, এখন মাংসগুলোকে কুট করার জন্য একটা উপকরণ তৈরি করব। তার জন্য একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা, তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তো গাইস, ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এই যে দেখুন, ম্যারিনেট করে রাখা মাংসগুলো 1 ঘন্টা পরে নিয়ে আসলাম। এখন আমি এই মাংসগুলো কুট করব। তো এখন এক পিস করে যে মাংসগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে তারপর এটাকে ভালোভাবে আলতো হাতে ভালোভাবে ময়দার মধ্যে কুট করে এবার আমি এই মাংসটা পানির মধ্যে দিয়ে দিব। এই যে এভাবে করে পানির মধ্যে দিলে এক প্রকার বুদবুদ উঠে। তো এটা বন্ধ হলে আবার আমি এটা ময়দার মধ্যে দিয়ে কুট করে নিব। গাইস, আমি কিন্তু মাংসটাকে 2 বার করে কুট করতেছি। আপনারা যদি হোটেলের মতো করে তৈরি করতে চান তাহলে কিন্তু 2 বার করে কুট করতে হবে। আর এভাবে 2 বার করে কুট করলে চিকেনটা কিন্তু খুবই মচমচে হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে যাতে 2 বার করে কুট করা যায়। তো আমি একই প্রসেসে সবগুলো চিকেন একইভাবে কুট করে নিচ্ছি। তো এই যে আমি চিকেনটাকে একবার ময়দার মধ্যে কুট করে তারপর দিয়ে দিব পানির মধ্যে। এই যে দেখুন বুদবুদ, এই বুদবুদগুলো যখন সরে যাবে তারপর এটাকে আবারও উঠিয়ে পানিটাকে ঝরিয়ে তারপর আবার ময়দার মধ্যে কুট করতে হবে। তারপর আমি একইভাবে দ্বিতীয়বারের মতো পানির মধ্যে চিকেনটাকে দিয়ে দিব। তারপর বুদবুদ ওঠা বন্ধ হয়ে গেলে এটাকে ময়দার মধ্যে কুট করে তারপর একটা পাত্রে নিয়ে নিব। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে বারবার তৈরি করে দেখাচ্ছি। তো গাইস, এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করব। তো এখানে একটা কড়াইয়া বসিয়ে তারপর দিয়ে দিব তেল। এবার তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর গাইস, চিকেনগুলোকে ফ্রাই করতে দেওয়ার আগে খেয়াল রাখবেন তেলটা যাতে একদম গরম হয়। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। তো ভালো করে তেলটাকে গরম করে তারপর চিকেনগুলো দিয়ে দিবেন। তো গাইস, আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই করা শেষ। এবার আমি এগুলোকে উঠিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা অসাধারণ হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা একটু দেখুন, দেখেই লোভনীয় লাগতেছে। এখনই আমার খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। আর দেখুন জাস্ট এর উপরের লুকটা দেখুন কতটা জুসি হয়েছে, তাই না? আপনারাও কিন্তু এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করে ফেলতে পারবেন।
আর গাইস, আমি কিন্তু আপনাদেরকে একদম অল্প উপকরণ দিয়ে, অর্থাৎ ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।